বাংলার মুখ্যমন্ত্রী চাকরি দিতে চান না, তৃণমূল সরকারের ভাতা পেলে। মন্দিরতলার অসামরিক প্রতিরক্ষা কর্মীদের ধর্নায় গিয়ে রাজ্যকে তুলোধনা করে ঠিক এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদল হলে তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন এদিন বিরোধী দলনেতা। এই মুখ্যমন্ত্রী চাকরি বিরোধী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী হলো ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী। একই বললেন বিরোধী দলনেতা, তাও আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। রোজই নানা ইস্যুতে সুর চড়ান, এবার মারাত্মক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। আমি কাছ থেকে দেখেছি এই মুখ্যমন্ত্রী চাকরি বিরোধী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে চান না। এই মুখ্যমন্ত্রী হলো ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী। যুবশ্রী কর্মসূচির কথা বলে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখাতে বলেছিল বাংলার যুবক যুবতীদের, বলেছিল চাকরি যতক্ষণ না হয় 1500 টাকা করে বেকার ভাতা দেব। সেই যুবশ্রীও উঠে গেছে, কেউ একজনও 1500 টাকা করে বেকার ভাতা পায় না। সারা বছর কাজ পাচ্ছেন না অসামরিক প্রতিরক্ষা কর্মীরা। হাওড়ার মন্দিরতলায় তারা ধর্ণা দিচ্ছেন। শুক্রবার সেই মঞ্চে হাজির শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার সুর সপ্তমে। এই মুখ্যমন্ত্রী যেমন হাফ দাড়ি কেটে ছেড়ে দেওয়া হয় না, ঠিক এইভাবে সবাইকে গাজর দেখিয়ে ঝুলিয়ে রাখতে চায় যে তোমাদের মিছিলে যেতে হবে, মিটিং এ যেতে হবে, আমি যা খুশি করব, ভোট দিতে হবে, নইলে তোমাদের রিনিউয়াল হবে না, কাজ পাবে না। এই রাজ্যে যদি পরিবর্তনের সরকার আসে, সেই সরকারে যদি আগামী দিনে আমার কোনো ভূমিকা থাকে, আমি নিশ্চিতভাবে আপনাদের এই সমস্যার সমাধান করব, এই কথাও আমি দিতে পারি। 21-এর ভোটের সময় ডবল ডবল চাকরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা। তার তৃতীয় দফার হাজার হাজার চাকরি বাতিল হয়েছে। এছাড়া রাজ্যে স্থায়ী পদের সংখ্যা এখন তলানিতে। অসামরিক প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ পদে প্রশিক্ষিত কর্মীরা কাজের দাবিতে ধর্ণা দিচ্ছেন। এটাই কি মমতার এগিয়ে বাংলার মডেল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।